সোনা কি হয়েছে? কথা বলো। বল। কি বাবা, এ চায় থাকোস কেন? শোনো, হ্যাঁ ওকে শোয়াচ্ছে আরো। দেবে বাবু ভেঙে ওটা। কথা বলো, কথা বলতে হয়, বলো। বাবু বলো দাদা কই দাদুন, দাদা কই, দাদা কই, দাদা কই, দাদা কই, দাদা কই, দাদা দাদা গাড়ি কই, দাদা গাড়িটা কোথায়? কে খেলবে গাড়ি? কে খেলবে? দাদা খেলবে। কালি দিয়ে কি করেছে দেখো বাবার। দাদুন খেলবে, দাদুন খেলবে। কি করবো? দেখো আঙুলটা ধরে ঝুলছে, দেখো বসে একবার ওটা দেখো। কে এটা? এটা কে? এটা কে? এটা দাদুন আছে, অনেকদিন পরে এসছে না, আর হয়েছে। কি হয়েছে? দেখ কি আমি করছি, মাথা দিয়ে বসে চুলের মুঠি ধরে। এই কালীচরণ, এই কালীচরণ, নেবার কথা কত হয়েছে? বাকু কত হয়েছে? এই শোনো, আমার চুনাকু চুনা, এই চুনা তাতু পাকু পাক 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 পাক। তুই আচ্ছা, তুই সানডেতে কি খেয়েছিস বল? সানডেতে কি খেয়েছিস বল আজকে? সানডেতে হ্যাঁ দুপুরে তুমি কি খেয়েছো? খেজুর, ওই গাজর, খেজুর বলছি। গাড়ি চড়ে হাঁপিয়ে গেছে না পাকু বাচ্চা, পাকু পাকু বাচ্চা। কি বলবি? কিছু বলতে পারো না তুমি, দুষ্টু করো শুধু। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমার আরেকবার স্বাগত জানি। আবার আজকে ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার আর বাজে হচ্ছে পুরো 10টা। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। বাড়িতে কেউ নেই, ছেলে নেই, মানে বাড়ি পুরো ফাঁকা, ভালো লাগছে না কিচ্ছু। ওই জন্য নিজের জন্য দেখো একটা ম্যাগি করে নিলাম, নিয়ে এখন একটু খেতে যাব। আর রান্না করবো চিকেন। স্যাম রয়েছে, ও ঘুমাচ্ছে ওই ঘরে, ওকে বিস্কিট খাইয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে। কি করবো নিজের জন্য, ওই জন্য শুধু ম্যাগি করেই নিয়ে বসে পড়েছি। আটা ম্যাগি। চলো এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে কী রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। কী রান্না করবো, চিকেনটা বার করে রেখেছি আর চালটাকেও ভিজিয়ে রেখে দিয়েছি। কালকে একটু মেয়ের বাড়ি যাবো, সকালবেলা উঠে রান্না করে রেখে যাব। আজকে ভাবছি চিকেনটা করে নেবো, অল্প একটু ছেলের আর বাবার জন্য রেখে দিলে, আর মাছটা কাল সকালে করলে হয়ে যাবে। কারণ চিকেন মাছ দুটোই যদি কালকে সকালে রান্না করতে যাই তাহলে আমি ট্রেনটা ফেল করবো। কিছুটা এগিয়ে রেখে গেলে ভাত আর মাছটা করা যাবে, কমপ্লিট আছে। কিন্তু আজকের চিকেনটা ভাবছি করে নেবো, দুপুরেও হয়ে যাবে আর ওদের জন্য একটু রেখে দেবো। তো চলো খাওয়াটা শেষ করে নিই, রান্না করতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
ভাবলাম খাওয়ার পরে তোমাদের সাথে কথা বলবো, কিন্তু একটা কথা মনে পড়ে গেল। ছেলে এক্ষুনি ফোন করলো বলে মনে পড়লো। আজকে ছেলে আর দেবনাথ বাবু যাবে হচ্ছে আলিপুরে। আলিপুরে যাবে কেন হচ্ছে তোমার বাবুর গায়ে আমাদের স্কুলের লাইসেন্সটা বার করতে। দেবনাথের রয়েছে, ছেলের নেই। ছেলে বার করতে পারছে না গাড়িটা। আর ছেলে দূরে দূরে ক্লাস করাতে যায়, তোমার গড়িয়া যায়, আরো অনেক জায়গায় যায়। সেখানে ওর গাড়ি ভাড়াতেই ওর অনেকটা খরচা হয়ে যাচ্ছে, মানে লাভ, যেটা বাংলা কথা, লাভের থেকে লোকসান বেশি হয়ে যাচ্ছে। ওই জন্য গাড়িটা নিয়ে গেলে ওর একটু সেফ হবে পয়সাটা, সেই জন্য লাইসেন্সটা বার করতে হবে। সেইটা আমার ছেলে আবার এক জায়গায় গন্ডগোল করেছে, প্যান কার্ডটা আমার নাম্বার দিয়েছে, সেই জন্য আবার আমার ফোনটাকেও নিয়ে যেতে হবে নাকি। ফোনের মধ্যে ওটিপি নাম্বার আসবে, সেটাকে ওদের দিতে হবে আলিপুরে গিয়ে। সেই জন্য ওই ফোনটা নিয়ে যাবে। জানি না কতদূর ব্লগটা করতে পারবো কি পারবো না জানি না, যতটা পারবো ততটা তোমাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। ছেলে আসুক, আসলে ওরা মনে হয় 11টার দিকে হয়তো বেরোতে পারে। এখনও তো ছেলে বাড়ি আসেনি, দেবনাথ কাজ করছে দোকান থেকে। ফোন করলো সবাই, এখন আসলে ছেলে এসে ফোনটা নিয়ে তারপরে যাবে। এই হচ্ছে গেরাপল। আমার নাম্বারটা কেন দিয়েছিলাম সেটাই বুঝতে পারছি না, কবে হলো এই জিনিসটা। তালদি থাকতে মনে হয় প্যান কার্ডটা করা ছিল ওর, এখানে এসে তো প্যান কার্ড করিনি। ও তালদি থাকতেই নাম্বারটা মনে হয় তখন আমার দিয়ে দিয়েছিল। যখন বাবুর ফোনটা চুরি হয়ে গেছিলো তোমার এতে ঝাড়খণ্ডে খেলতে গেছিলো যখন, তখন ও 2খানা ফোন হারিয়েছে। নতুন নতুন ফোন কিনে নিয়ে গেছে আর দুটোই হারিয়ে এসছে। এখন ঝাড়খণ্ডে যখন খেলতে যায়, তখন ক্রিকেট খেলতো, তখন খেলতে গিয়ে 2টো ফোন হারিয়েছে। তখনই মনে হচ্ছে আমার নাম্বারটা দেওয়া হয়ে গেছে প্যান কার্ডে। যা হোক, একটা করে গন্ডগোল হয়েছে, সেইটার জন্য এখন আমার ফোনটা নিয়ে যেতে হবে। এক্ষুনি দেবনাথ ফোন করলো যে ফোনটা বাবুর কাছে পাঠিয়ে দিতে। কি মুশকিল বলো তো, সারাদিন ফোন ছাড়া থাকা যায়? তো চলো। ইভিনিং ফ্রেন্ড, অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। সকালবেলা থেকে আর ফোন করতে পারিনি, তোমাদের বললাম যে ফোন নিয়ে বাবু চলে গেছিলো। এই সবে 4টে বাজে এই আসলো, এসে দেবনাথ স্নান করতে গেছে আর সব খাবার নিয়ে এসে, আর আমি সেই ফাঁকে 1 থালা পাটিসাপটা ভেজে নিয়েছি। এক থালা পাটিসাপটা, এগুলো খা। এবার কি করবি তুই আর বাবা? কালকে থাকবি, কালকে খেয়ে নিবি। চারটে বাজে, এখন আসো 4:20 হয়ে গেছে। এখন ওর দেবনাথ স্নান করতে গেছে, খেয়ে নিস। আমি ভাবলাম তোরা দুজনে বাবা ছেলে খেয়ে আসি বাইরে থেকে, সব নিয়ে এসছে। এখন কে খাবে এত অবেলা? আমি তো কত চিকেন মেখে রেখেছি। ওগুলো কি করবো? হ্যাঁ, করে রাখো। কি এটা? মিক্সড ফ্রাইড রাইস জায়গা থেকে বাবু? তাহলে ও কত বাজা! এগুলো কি এনেছে তো বাবা? এগুলো দেখতে হবে। এটা কি? তুই খা বাবা। এবার ওই স্যাম, তুই তো চিকেন দিয়ে ভাত খাই দিলাম তোকে। খুব দুষ্টু হয়েছে জানিস। ঠিক দেখবি? দেখ ভালো না? এটা কোন জায়গাটা? ওই যে ওই পাশের যে রেস্টুরেন্টটা, ইউনিভার্সিটির ওপর অপোজিটে যে চায়ের দোকানের পাশে চাইনিজ রেস্টুরেন্টটা, তাই তো? আচ্ছা, ওখান থেকে তো বাবা অনেক কিছু আনে, রোল টোল ভালো করে ওরা। দেখ দেখ, খুব মারবো এবার। ভীষণ ভালো, ব্যবহার করার পরে বুঝতে পারবো কতটা ভালো। আর দেবনাথ এগুলো গ্লোসিল এগুলো কি এনেছে রে বাবু? এত উঠে শুধু গা ঘষেছে, শুধু চাদর পাততে নেই। খেয়ে নে। এই যে এটা কাটার জন্য বাবা এত বাসন কিনেছো কেন আজকে? বাবার জন্য বাদাম আর ঘি, ঠিক আছে? কুচ করে আবার স্যালাক্স বানাতে বলেছো? হ্যাঁ, ঘরে একটা বাদাম আছে না প্যাকেট, একটা বাদাম প্যাকেট নিয়েছি, একটা বাবা দিয়ে দেবে আর একটা মোনাকে দেবে, খিটা দিয়ে মোনাকে মাখনা নিয়ে দেবে। আর 6টা কাঠারি কলা মনার জন্য নেবে, 4টে বাবু জোরে রেখে দেবে। ও
ও ছেলে গলা খায় না, নষ্ট করে। ওগুলো পরে দেখাবে একটু। আমার ছেলে কি দিয়েছে দেখো। হ্যাঁ, কে বললো? কখন বললো তোমার? হ্যাঁ, বুঝেছ? আমার ছেলে আমার কষ্ট বোঝে। তুমি এতদিন দাওনি, আমার হাতটা কত যন্ত্রণা করে। বলেছি মিক্স, এটার মধ্যে রাখো আগে, পরে দেখাবো। তুমি এত বিরিয়ানি নিয়ে এসছো, কে খাবে সেটা বলো। মাইক্রোওয়েভ বেজে এগুলো নিচ্ছি না, এগুলো হচ্ছে তোমার ব্রোসিলে। হ্যাঁ, বোরোসিলের মানে ভালোটা, মানে বোরোসিলে কি প্রো বললো, ঢাকনা আছে তো? হ্যাঁ, বোরোসিলের প্রো। এটা হ্যাঁ, সকাল করে দিয়েছে। এটা হচ্ছে ভালোটা, দেখো। এটা হচ্ছে বোরোসিলের, আরেকটা আছে বোরোসিলের গ্লাস। প্লেটটা নিয়ে আসো একটু। কি প্লেট নিয়ে আসো, যাও। আরে ওতেই দাও তো, খেয়ে নেবো বাবা। এত পাশে বলছো কেন? বললাম আমি ভাবছি তুমি আর বাবু খেয়ে আসবে দুপুরবেলা, কোনো রেস্টুরেন্টে ঢুকে ছেলে আর বাবা খাবে। আমি তো তোমায় বললাম যে আমি খাবো না, আমি তোমার এই আপেল টাপেল দিয়ে জুস করে খেয়েছি। না আরে বাবু, চাদরটা তুলে দেবো, তাই জন্য তো ভাজলাম। আমি বললাম খিদে লাগলে তোমরা খেতে পারবে, তোমরা তো খাবার নিয়ে চলে থাকবে, তো ওই জন্য করে রাখলাম, কালকে তোমরা দুজনে খেতে পারবে। হলো, চা দাদা কাজ চলে যা। চলো খেয়ে নিই, খুব এবার খিদা পেয়েছে, কিন্তু এখন খেলেও হজম করতে পারবো না। এই 2 প্যাকেট বিরিয়ানি, 2 প্যাকেট বিরিয়ানি কিন্তু কেউ খাওয়ার নেই, তুমি একটা খেয়ে নাও। জানি না, তুমি খেলে খাও না, আগে না দুপুরে আসে নাও ঢালো। রাইসটা একটাই খাও, একটা রাতে মনে হয় বাবু খেয়ে নেবে। কত চিকেন মেখে রেখেছি আমি, ওটা কি করবো? তুমি খাও না, দেখো রাইস আছে, চিকেনটা খাও। 4:30 বাজে পুরো। একটুখানি খাও, অল্প খাও একটুখানি, বাবু বাবু খেয়ে বাবু পরে খেয়ে নেবে। বন্ধ হয়ে যায় দাও। লরিয়াল, তারপরে কি হবে দিচ্ছে। ও পিঠে এক্ষুনি শেষ করে দেবে, দেখো। মনে আসলে মেয়েকে সব করে দেবে খাওয়া। বিরিয়ানিটা খানা শঙ্করটা বাজাও।
আর ছেলে শ্যামাই এখানে আয়। আসো একটা আরেকটা চলে আসলাম ঝুড়ি থেকে কি কি এনেছে দেখলাম সেগুলো দেখাতে। এগুলো আমার একটা আছে ছোট, আবার বড় একটু দরকার পড়েছে, কেন মেয়ের বাড়ি গেলে তখন রান্না বান্না করে একটু বাবার ছেলের জন্য গুছিয়ে রেখে যেতে হয়, ওই জন্য একটু বড় আনতে বলেছিলাম। এভাবে এইটা তো আমার আছে, আরে সব এরকমই, এটা আছে কিন্তু আমি ঢাকনাটা ভেঙে ফেলেছি। এরকম এর বড় সাইজটা, এটা আছে 1.2 লিটার একটা, আর একটা আছে 1.7। কাজের জিনিস এগুলো খুব লাগে, কোথাও গেলে মানে 1 লিটার 750 একটা হচ্ছে 1 লিটার 250। খাবার দাবার একটু গুছিয়ে রেখে যেতে হয় তো, কেন মেয়ের বাড়িতে গেলে সে একদিন থেকে যায় বা রাতে আসলে সকালের খাবারটা থাকলে রাতে করে রাখলে কোথা দিয়ে খোলে, খুলতেই পারি না আমি। একটা তো আমি পুরো ভেঙেই ফেলেছি একদম। খোলো। আর খাবার দাবার সবসময় কাচের জিনিসে, ভালো জিনিসে রাখাটাই সবচেয়ে ভালো, তাই না? ফ্রিজে একদিনের খাবার থাকলে কোনো অসুবিধা নেই, এর মধ্যে অনেক কিছু করে রাখা যাবে। খুলতে পারছো? আর দেবনাথ দুটো মানে বড় হাতাও নিয়ে এসছে, এটা বেশ সুন্দর হয়েছে। হাতাগুলো খুব সুন্দর হয়েছে। আমি গেলে তখন কিনতে চাও না? না আজ না কাল না পরশু করবে। ছেলে সবচেয়ে আমাকে কালকে ফোন করে যখন বললো মা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আমার সত্যি রাত্রে ঘুম হচ্ছিল না, বিশ্বাস করো। আমি যে কী রে, ছেলে কি বিয়ে করে নিয়ে চলে আসবে নাকি? ও সারপ্রাইজ আছে তোমার জন্য। হ্যাঁ আমি তো ভাবতেই পারিনি আমার জন্য এটা কিনে নিয়ে আসবে, সত্যি কথা। অনেকদিন ধরে বলছি, খুলতেই ভীষণ সমস্যা। দেখো সিস্টেমটা জানতে হবে, মানে দুধ উল্টো খুলেছে, এটা জিনিসটা কোথা থেকে খোলে সেটাই তো বোঝা যাচ্ছে না। এইভাবেই খোলে, সব দিক দিয়ে করা আছে। ওটা তুমি গুছিয়ে রাখবে। চৌকোর মধ্যে কিছু পাওনি দেব না? চৌকোর মধ্যে নেই। আবার ঢাকনাগুলো ধরতে আমার ভয় লাগে ফ্রিজে রাখতে। তুমি আগে যেটা নিয়ে এসছো না, ওটা হচ্ছে বোরোসিলের গ্লাস, এটা হচ্ছে বোরোসিল প্রো, এটা বুঝলে, এটা দাম বেশি। এটা একদম মানে ওপরটা না একদম প্লেন টাইপের, বুঝলে তো, হরহর করে পড়ে যায়। মাইক্রোওয়েভ গ্লাস ছিল ওটা, এটা হচ্ছে মাইক্রোওয়েভ প্রো। এটা এই যে চাচি, ওটা দাম বেশি বললো। সুন্দর মাইক্রোওয়েভ গ্লাস, এটা এইভাবে পড়ে গেছিলো জানো, আগেরটা ঘপ করে এইরকম করে বেরিয়ে গেছিলো, ওই উপরে ছিল। ছেলে সাবধানের আমালেই হয় ফ্রিজ থেকে। অনেকটা বড় গো। এই দুটো গ্যারান্টি কার্ড, এই গ্যারান্টি কার্ড রেখে দিও তো। এই দুটোই আমার কাজের জিনিস এনে দিয়েছো তুমি এতদিন। হ্যাঁ এতদিনে এই দুটো কাজের জিনিস দিয়েছো। 15% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে আবার 20% নেই তো। কোথায় আছে? ঘুরতে গেছে। সবাই ঘুরতে যাবে, তুমি শুধু আমাদের নিয়ে যাবে না। বাবা এটা অনেকটা বড় আছে। এটা 1 লিটার 750, এটা হচ্ছে 1 লিটার 250। তুমি আগে যে নিয়ে এসছো না, তার থেকে বড় এটা। হ্যাঁ এটা অনেক বড়। এই আচ্ছা খুবই দিত আমার ছেলেটা দিয়েছে, খুলে দেখাও। সবাই বলেছে, বলে বাবা মাকে না একটা কি হ্যান্ড ব্লেন্ডার না না হ্যান্ড ব্লেন্ডার, না। আর আমার হাতে না লাগে না, ওই দেখে তো ডিম টিম গুলো যখন ওইটার কার্ড। ও ক্রোমা থেকে নিয়েছে, ও ক্রোমা থেকে। হ্যাঁ এই যে ক্রোমা থেকে এটার যে ফেলা রয়েছে, এমআরপিটা রয়েছে, তার থেকে অনেক কম নিয়েছে। হ্যান্ড ব্লেন্ডার 20 এমআরপি কত আছে? এমআরপি এগুলো এমআরপি থাকে অনেক, এটা ডিসকাউন্ট দেয় তো। অসুবিধা 895। বাবা দাম নিয়ে কত? 1500। কত ডিসকাউন্ট দিয়ে তাহলে? মেশিনটা দেখো। ওটা কি এক্সট্রা একটা না? না না এক্সট্রা কেন, ওইটার সাথে ওটা লাগাতে হবে তো। ওটা এতে মানে কারেন্টে না দিলে তোমার হবে কি করে? যেটা এনে দিয়েছিল বাবু আমাকে, ওটা হাত দিয়ে প্রেশার দিতে হয় সেই। এটা তোমার হাতে কোনো প্রেশার দিতে হবে না, বুঝলে? হ্যাঁ ইলেকট্রিক।
হাতে প্রেশার তো দিতে পারি না, আমার তো কবজিটা এত ব্যথা। এভাবে লাগে না? কারেন্টে দিতে হবে না? ইলেকট্রিক? হ্যাঁ, কারেন্টে দিতে হবে। আর এই এরম করলে, এই যে এইটা প্রেস জানি দিয়ে এরম করলেই একদম হেভি হয়ে যাবে। ছেলে আর বাবা আজকে আমাকে দুটোই কাজের জিনিস দিয়েছে জানো। বাবুকে বলেছি আমাকে এইসব দিবি, আমার এটা ভালো লাগে। রান্নাঘরের সব জিনিস কিনে দিবি। ঠিক আছে, কত দাম দেখো, আমি নিয়ে নিচ্ছি। কালকেই নিয়ে আসবে তো কে জানে। বন্ধুর বার্থডে ছিল না, ওখানে মনে গিফট কিনতে গেছিল কিছু, তখনই মনে আমাকে হ্যাঁ, এটা হেভি হয়েছে। এটাই আমার কাজের জিনিস। ঠিক আছে, আমারটাও কাজের জিনিস। হ্যাঁ, সারপ্রাইজ। আমারটাও কাজের না? দেখো ব্যাগ নিয়ে একদম রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু লেন্স কাটে যাবো। আর পুচকু সোনার চিড়েটা শেষ হয়ে গেছে স্যালাক্স বানানোর জন্য, তাই চিড়েটা নিয়ে আসতে যাবো। এমনি সব কিছু রয়েছে, শুধু চিড়েটা নেই। স্যামকে রেখে যাচ্ছি, এক্ষুনি যাবো আর আসবো। বেশি দূরে না, আমাদের বাঘাযতীন মোড়ের থেকে একটু সুলেখার ওখানে যেতে হবে। আর যা যা নিয়ে এসছে সবটাই তো তোমাদের দেখালাম। ছেলে আর হাজবেন্ড না বলেই সবকিছু। ছেলে তো একদম সারপ্রাইজ, কালকেই বলেছে মা আমি বন্ধুর বাড়ি এসেছি, যে বাড়ি যাওয়ার সময় কালকে রে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি কি বল, আমাকে কিছুই বললো নি, তাই নিয়ে এসছে। আমি ভীষণ খুশি হয়েছি, ছেলে হাতে করে ওটা এনে দিয়েছে। আর অনেকদিন ধরে কেক টেক বানাই তো, হাতে করে মানে ঘুরতে আমার ভীষণ কষ্ট হয়। ও দেখেছে সেটা না বলে নিয়ে এসছে এই জন্য। তা দেবনা তো যেগুলো নিয়েছে সেগুলো সবই কাজের জিনিস, ওগুলো অনেকদিন ধরে আনবে বলেছিল। কাজকে ছেলের সাথে গেছিল, বললাম তোমার আলিপুরে গেছিল, ওখান থেকে আরো সবাই নিয়ে এসছে। তো চলো বেরিয়ে পড়ি, অনেকটা রাত হয়ে যাবে, এসে আমার অনেক রান্নাবান্না রয়েছে, কালকের জন্য সব গুছিয়ে রেখে যেতে হবে। চলো লেন্স কাটে যে চশমাটা আনতে আজকেই যেতে হবে। ওরা এসএমএস করছে সমানে, ফোনে মেসেজ করছে, ওটাকে এখনই আনতে হবে। শোনা এক্ষুনি চলে আসবো। হ্যাঁ চলো। বিল দেখলাম, এখন আমাদেরটা কোনটা আছে জানি। কৃষিচন্দ্র যাবে, কৃষিচন্দ্রতে যা। দেখুন ভালো লাগছে, হ্যাঁ সত্যি ভালো, ভিডিও আগেরটা তো অনেক ভালো লাগে। না না ভালো লাগছে, আগেরটা ভালো লাগছে। দয়াময়ী মার মন্দিরে প্রসাদ পেলাম, এই দেখো। হেলমেট আমার চুলটা কি করেছে ফালতু একটা, কোনোদিন পরবো না। কি করো তোমার হেলমেট চুলটা? দেখো কি করেছে বলো, রাস্তায় যাবে হেলমেট পরে যাবে না, ফাইনটা কে দেবে তুমি? দিয়ে চলে এসেছি, যাদবপুরে গেছিলাম, লেন্স কাটে গেছিলাম, সব কাজ কমপ্লিট করে এখন 9:30 বাজে। এখন রান্না করতে চলে এসেছি, শুধু চিকেনটা করবো আর কিছু করবো না। আর দুপুরবেলা তো বিরিয়ানি নিয়ে এসেছিলো, 1 প্যাকেট রয়ে গেছে। এটা হলুদ নুন লঙ্কার গুঁড়ো তেল দিয়ে মাখা আছে। এবার একটু অন্যরকম রান্না করবো, চিকেন লেগ পিস। চিকেন লেগ পিস অল্প করে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু জিরে দিয়ে দেবো। আর এই দেখো এর মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো একসাথে মানে কেটে ধুয়ে রেখেছি, এগুলো সব সকালে রেডি করা। জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যেই মশলাটাকে ভেজে নেবো। এটার সাথে কিছু কাজু দিয়ে দেবো। চলো মশলাটা ভেজে
এটাকে বেটে নিই মিক্সিতে, তারপরে রান্না করার সময় টমেটোটা দেখো। এই আলুটা ফ্রাই বসিয়ে দিয়েছি। মশলাটা বেটে নিতে হবে। তাহলে দেখি এই যে আলুটা ফ্রাই হয়ে গেছে, 4টে আলু দিয়েছি। এই আলু না দিলে এরা মোটে খেতে চায় না। এই আলু ছাড়া চিকেন ভালো লাগে? হ্যাঁ, বলো। সবসময় চিকেন আলু ভালো লাগে না। শুধু চিকেন কষা করছো? হুম, হ্যাঁ। আর কিছু না? কালকে তোমরা ওই দিয়ে গরম ভাত করবো সকালে। মানে এখন রাতে কি বিরিয়ানিটা খেয়ে নেবো? দেখো তেলটা গরম তো হয়েই আছে, এর মধ্যে গোটা গরম মশলাটা দিয়ে দেবো। তুমি তাহলে রুটি দুটো করো না, রুটি খেয়ে নেবে। আমি আর বাবু বিরিয়ানি খাবো। দেখাও চিকেনটা, দেখাও। এই যে চিকেনটা মেখে রেখেছিলাম হলুদ নুন লঙ্কার গুঁড়ো তেল দিয়ে, এটা এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। কালার কি মেখে রাখলে খেতে সব ভালো থাকে। সকাল থেকে মাখা না, কিন্তু রান্না করবো বলে মেখে রেখেছিলাম। এটা এখন আবার কালকের আমি আর বাবু? হ্যাঁ, এখানে কম চিকেন নাকি? কি করছো তুমি? একদিন তো একটু চিকেনটা রান্না করতে পারো, তাও পারো না। সবার সাথে শেয়ার করতে পারি। বললাম না আমি কবে? সেদিন কোনো বাড়ি থাকে না যেদিন তুমি রান্না করো। তুমি চিকেন রান্না করো, সেই চিকেন খাবে? সেদিনকে চিকেন কষালাম না আমি। কবে গো? তুমি বলে ভালো হয়েছে, বাবু বলে হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ, সে তুমি আর তোমার ছেলে খেয়েছো মনে করে। তুমি রান্না করবে, খাওয়ানোর থেকে বন্ধুদের সাথে শেয়ার করবে তোমার রান্না। সবার সাথে শেয়ার করবে। কেন? ভালো না হলে কি তুমিই তো খাবে? ভালো মন্দর সাথে কি হয়েছে, করাটাই হচ্ছে মেন। হ্যাঁ, চিকেনটা একটু ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে এবার মশলাটা যেটা বেটে রেখেছি ওটা দিয়ে দেবো। এটা একটু অন্যরকম লাগবে খেতে। থাকবেও পুতুলটা দেখো, আমি একটুখানি পা দিয়েছি বলে, এই যে খেলনাটা স্যামের পা পড়েছে বলে ও কি করলো, ওই ঘাট থেকে আসলো, এসে এটা নিয়ে ওর সামনে এসে শুয়ে আছে। দেখো কিরকম বদমাশ হয়েছে, দেখো। ওর জিনিস হাত দেওয়া যাবে না। এবার সব মশলাগুলো অ্যাড করে দেবো। হলুদ কাঁচা লঙ্কা বাটা, যে মশলাটা পেস্ট করে রেখেছে এবার দিয়ে দেবো। কোনো টক দই দিইনি, দুখানা টমেটো দিয়েছি বলে টক দই দিইনি। চলো এটা ভালো করে কষিয়ে নিই, তারপরে জল দেওয়ার সময় তোমাদের সাথে আমার কথা হবে। দেখো চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে একদম, আর এর পাশে গরম জল বসিয়ে দিয়েছে। আর গরম মশলাটা শেষ হয়ে গেছে বলে আমি একটু বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো আমাকে। দেখো একটু বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। অল্প দেবে।
একটা মেজে রেখেছিলাম আমি, এই পাশটা এই পাশটা মেজে বাসন রেখেছি। দাঁড়াও ধুদা মুছতে পারে দাঁড়াও তুই আপনি চলে যাও খাবারটা বড় করে যাচ্ছে মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত জানিয়ে আবার একটা ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে শনিবার আর বাজে হচ্ছে 8টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো এই যে দেখো ড্রেস পরে চলে এসেছি। কালকে এই কুর্তিটা নিয়ে এসেছি, 300 টাকা নিয়েছে। সেই কুইন্স থেকে, যাদবপুর কুইন্স আছে ওখান থেকে নিয়েছি। কুইন্সের কুর্তিগুলো সত্যি ভীষণ ভালো, আর 300 টাকার মধ্যে একদম কটনের একটা কুর্তি পরে নিয়েছি গরমের মধ্যে। যাচ্ছি হচ্ছে একটু মেয়ের বাড়ি পুচকু সোনাকে দেখতে। বুঝতেই পারছো কদিন পর পর যেন ওকে দেখার জন্য মনটা কেমন করে। আর ওর স্যালাক্স বানানোর কথা ছিল, কিন্তু আজকে বানিয়ে উঠতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছে। আমি তো বেরিয়ে যাই, ছেলে উঠছে না, চা খাবো ভাবলাম, কিন্তু ও উঠছে না। 9টা ছাড়া উঠবে না, চা খাওয়া হবে না আমার। তাহলে তার আগে বেরিয়ে যায়, ব্লগটা চলছে। তা চলো পরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। খুব তাড়াহুড়া, দেখো 8টা বেজে 8:30টার ট্রেনটা ধরবো। হারিয়ে পড়েছি, রিস্কায় উঠবো। 8:30টার ট্রেনটা পেয়ে গেলে খুব ভালো। ইচ্ছা ছিল 10:40-এ যাবো, কিন্তু না, যতক্ষণ যাবো কালকে আসবো, আজকে তো আর আসবো না বাড়িতে। ওই জন্য যতক্ষণ পারবো পুচু সোনার সাথে একটু বেশি করে থাকবো বলে, তাই জন্য আমি 8:30টার ট্রেন বেরিয়ে গেলাম। ভাত হয়ে গেছে, শুধু ভাত করেছি, আর কাল রাতে চিকেন করে রেডি করে গুছিয়ে রেখেছিলাম, সেটা রয়ে গেছে। হাঁপিয়ে গেছে। এই যে সব স্যালাক্সের যা যা বাজার সব নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে পুচকুকে কালকে করে দেবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। ট্রেনিংয়ের আগে স্টপিস তালদি। জিলাপি গরম আছে দাদা? দাও, দুটো করো। দাদা 6টা কচুরি দিয়ে দেন, আর এ দেন একটা মালপোয়া, 2টো জিলাপি। ওই দিক দিয়ে যাবো? হ্যাঁ অনু, ওই দিক দিয়ে যাবো, পাটা ধরবো না। চলে এসছি বাঙ্কু। কোথায় গেল? এই সবে শুলো? এই সবে ঘুমালো? তো ঘুমিয়ে পড়লো বাবু। ও জানে না দিদুন আসবে, তার একটু জেগে বসে থাকি। খিদা পেয়েছে। আমি তো ওইখান থেকে কচুরি নিলাম, ছোলার ডাল, একটা মালপোয়া নিয়েছি, তুই খাবি কিনা আর 2টো জিলাপি। লালটুকে দে। বাবা ডায়েট করছিস? এবার এই কুর্তিটা ভালো, ভালো কুর্তিটা দেখ, ভালো না? কত বলতো? 300 টাকা। কুইন্স থেকে নিয়েছি, কুইন্সে। অনেকটা বেলা হয়ে গেছে না? কটা বাজে? 9:55 হয়ে গেছে। এবার চা খাবো, টিফিন খাবো মনার আমি, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। পুচকু সোনা উঠুক, তারপরে ও আমি আসার সাথে সাথে ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, ওর জন্য আমি আরো 8:30 ট্রেনে এসেছি, নাই তো 10:40-এ আসতাম। একটু বেশি করে থাকতে পারবো, আমি বাবুর খাবারটা করবো। ভাইও উঠলোই না, জানিস তো, মনে হচ্ছে চা খাবো, উঠলোই না। চা না খেয়ে কেমন লাগে না বাড়িতে বেরোতে? ভাতই করে দেখবো। ছোলার ডালটা ভালো খাই। হ্যাঁ, কি করছো? হ্যাঁ
ওই দে বলছি কি করছো বলে কি এই যে টিফিন নিয়ে নিলাম, জামা প্যান্ট ছাড়িয়ে নিয়ে খেয়ে নিয়েছি। আমার খুব খিদে পেয়ে গেছে আজকে। বাড়ি থেকে চা টা খেয়ে বেরোয়নি না, খুব খিদে আগে খেয়ে নিই, তারপর জামা কাপড় ছেড়ে তারপর বাবুকে ধরবো। হ্যাঁ তা ডাকে উঠে গেছে তো। ওরে বাবা, ছি 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 ছি, আমার গো পাতা কর, আমার বাবা জন্য তো উলি বাবলি শোনো এর ডাকে উঠে গেছে। আচ্ছা 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 হতে হতে ও কথা শিখেছ? জল খাও জল খাও। আয়ো দাঁড়া। হিসুম লেগেছে? হিসুম লেগেছে? কে জল দিল? কে চা খাই বাবু? চা খাবে? কথা একটা ডাকে উঠে গেছি, একটা ডাকেছে হালকা করে, ও হাসছে শুয়ে শুয়ে। ওই দিয়ে আসবে। আসো 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 দেখি না। হ্যাঁ বেশি হয়েছে। এই যে এই যে এই যে আচ্ছা দাদা বলো, দাদা 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 আমার গুগল কই, আমার গুগল কই। ও ইয়া ইয়া শিখেছে। তুই খাও বিস্কুট? না আমি খাবো। এটা আবার কি ডাক? মাম্মাম বলেছে? মাম্মাম বলে? এই কি হব্বল? হব্বল এটা হব্বল? পপু হুক্কু আমার পুকু কই? এ কি? এইটা আবার কি? এইটা আবার কি? হব্বল? হ্যাঁ তুই হব্বল বলো। এই বব্বি চা খেয়ে নি, চা খাবি? এই যে চা। কার ফোন বাবু? ও গো শোনাটা। এই দিদুন কই? আর দিদুন কই? এদিকে আসো, এদিকে আসো। আমার চুনু ভাইটা কই? আমার চুনু ভাইটা কই? দাদা আসবে, দাদা আসবে, কালকে দাদা আসবে। তোদের ক্যানিং এ মাঠটা ওই মেয়েটা এসেছিল জানিস, যে আমাদের ওখানে এসেছিল। আমাদের ওখানে যে মেয়েটা এসেছিল, ওই বার্ষিক ছেলেটার সাথে, কি যেন নাম ওটা? কালকে হয়েছে তো বসন্ত উৎসব, ওই মেয়েটাই তো করলো স্টেডিয়ামে। বলছি তো ওই মেয়েটা এসছে পরের বছর। তো রাত্রেবেলা হয়, বিকাল থেকেই শুরু হয়, সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যায়। তাই তাই পুতে কই? আমার গো পুতে কই? ও কে এসছে রে? শোনা শোনা, কে এসছে রে? কত নিয়েছে এগুলো? 150 টাকা দিয়েছে। দেখি কাপড়টা ধরে দেখি। 60 টাকা না কত বলেছিল? ঠিক মোটা আছে। গরমের সময় ঠিক আছে। এইটাও 200 টাকা নিয়েছি। এই নাইটিটা নিয়েছি কেন? নাইটি না, ও কুর্তি। এটা নিয়ে 300 টাকা নিয়েছি। এটা 150 নিয়েছে।
পুরো ফিটিং মানে এগুলো কেমন না এই সাইড এই জন্য মা কি কিনেছে তোমার জন্য কেনেনি শোনাই বন্ধু ও দোকানে গিয়ে মাসে ওই কসমেটিক্সের দোকান নিয়ে গেছে বলছে শুধু একেবারে এটা টানে ওটা টানে গুগল ওই দোকানে গিফট করে দিয়েছে ও বাবা স্পটে এটা কি হাই ও বল আমার কি শিখেছে দেখি দেখি খেলা ও করো 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 ও মামা পটি করে মনে হচ্ছে হে ভাই হ্যাঁ তুমি ও দাও দেখি গো হি তো পচি পেয়েছে প্রত্যেকদিন মুখটা প্রত্যেকদিন এইটাই পটি কালকে বাজারে গেছে পটি জানো এ বাবা তে নেই আলমা আছে না যেটা পড়তে বলেছে জিরে বাটা ছিলে বাটা আছে আমার গোপালটা কটা বাজে কটা এখন চলো তেল মাখিয়ে দিয়ে আসো ও মা তাই তো এই বুকুটা বকটা ও বাবা বকা দিচ্ছ আটা খাওয়া হয়ে গেছে এই দেখো কেমন বম্বাচি কোয়ায় দেখো তোমরা দেখো তেল মাখাবো ওকে স্নান করাবো হ্যাঁ ও কত কথা শিখেছে সেটাই বলছে তাই তো দিদু বলো দিদু দিদু ও দিদু হ্যাঁ বলতে পারে না দাদা এই যে আগের যে তেলটা ছিল মাখাই না অলিভ অয়েলটা মাখাইলাম মাথায় কি দেবো অলিভ অয়েল মাথায় আমি সরষের তেল দিই দেয় অলিভ অয়েলও দেওয়া যায় অলিভ অয়েল মাথাটা দেখ দেখ দেওয়া যায় ও ওইটা এখন দরকার সব ওর বাবু ও বটা কিছু দে না এনো এনো তো ও ঢাকনাটা টাইট আছে দেখি হ্যাঁ আমি টাইট করে দিব ঝাঁজ আসছে ঝাঁজের জন্য দেখবো আমি পায়ে না শোয়ালে পারবো না পায়ে শোবে না ও উল্টে যাবে ব্যস্ত তো ছেলে শোবে না শোবে শুয়ে শুয়ে মাখবে না আমি কি করবো ছেলেকে কিচ্ছু বলতে পারিস না তুই শোনো মুখে দিস বাবু এই বাবু তেল মুখে দিস এই তেল মুখে দিলে কিছু হবে না মুখে দেওয়া যাবে হ্যাঁ টিপটা তুলো দাঁড়া তুলো দিই তুই একটু ধীর হয়ে তেলটা মাখতে দিবি তো আমার মা করে কই সব হয়ে গেছে অভ্যাস দাঁড়া বাবু বাবু একটু দাঁড়া রোজই তো মা করে একটু করি না সব অস্থির হতে না আগে দিয়ে সাবান মাখিয়ে দিয়ে আবার সাবান মাখাতে হবে পরে কালকে মাখাবো সাবানকে দিয়ে দেবো শ্যাম্পু খাবার করবো না কিন্তু একটু দেখি নাকটা তো বোচা হয়ে গেল কি সুন্দর নাকটা হয়েছিল মার মতন হয়ে গেল নেপালি দিদার কত বড় নাক দিদার নাকটা দেখো চোখ এই বাবুর মুখটা আস্তে আস্তে তোর মতন হয়ে গেছে ভাই এরকম ছিল রে বাবু কপাল টপাল গুলো কপালটা ভাইয়ের মতন আমার তো বাবা বলে ওই যে ছোটবেলার ওই ফটোটা বাবুর দেখে হ্যাঁ হ্যাঁ কি দেখছো কি সোনা ও গোপাল ঠাকুর এটা গোপাল না তুই মাখতে দে না আগে তো কি সুন্দর তেল মাখাতে আমার মাখানোই যাচ্ছে না বসে বড় হয়ে শোবে না শুয়ে মাখবে না পায়ে তাও মাখানো যায় হাতে দেওয়ার সময় ও উঠে বসে যায় হ্যাঁ হাতে মাখানোর সময় ও উঠে বসে যায় আগে ছোট ছিল তো মাখছে এখন ও বড় উল্টে দাও চিৎ করে শুয়ে দাও একটু কিছুক্ষণ থাক
না উঠে যাবে। এখনো পুকু বড় হয়ে গেছে না পুচকুটা, এখনো শোবে না, ও বসে বসে তেল মাখবে বড়দের মতো। বড় বড় অভ্যাস, 7 মাসের বড় বড় অভ্যাস। নাই গোপাল, হ্যাঁ গোপাল থাকো। হ্যাঁ 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 একটু দাঁড়াও, এটা ধরেন না, তোমার খেলনাটা কই না। জল হতে দিয়েছিস? হ্যাঁ একটু ভালো করে তেলটা মাখলে তারপর তো শরীরটা ভালো গঠনটা হয় না। ও তো শুয়ে মাখানোই যাচ্ছে না, হাত পা যত মানে মান করে দিয়ে কি করবো, কি পায়ে নিয়ে মাখবো ভালো করে, ওটা মনে করতে হবে। ওই মা রাখছি, ওই মা রাখছি। শানু শানু হবে, শানু শানু। কোন দিকে দাঁড়িয়ে? হ্যাঁ মাথায় দিয়ে দাও, দিয়ে ও বল যাই বলি, যাই জল ঢেলে দাও, ও দেখবে খেলবে। আবার ঠান্ডার হাত আছে। তুমি প্যান পরে স্নান করো বাবু ছেলে, এটা রোদে দেওয়ার জল, একটু গরম হলে ভালো হতো। ঠিক আছে, ওদের জল তো ঠান্ডাটা কেটে গেলেই হবে। ওর মুখের আওয়াজ যাবে না রে। ওঠ, সব হয়ে গেছে বাবু। কালকে তেল মাখানোর দরকার নেই। না কালকে বডি ওয়াশ দিয়ে তারপর অয়েল ম্যাসাজ করে দেবো। নাই হ্যাঁ ভাই হয়েছে, দাঁড়া দিচ্ছি। এটাও ঠিক হয়েছে দেখ। উড়ো বাচ্চা আমার সাথে ঝগড়া করা ছাড়িয়ে দেবো, ঝগড়া করা ছাড়িয়ে দেবো। বড় মা পুরানো হয়ে গেছে। এটা গায়ে না ওটা গায়ের। মুখের কোনটা? বড় মা পুরানো এগুলো এগুলো সব অনলাইন থেকে নিয়েছি। সব বড় বড় নিয়ে নিয়েছি। হয়েছে সময় বড় ছোট কিছু নেবে না ওর জন্য। দিচ্ছি আমি। বাবা দুটো স্যান্ডো গেঞ্জি এনেছি আমি, রাস্তা বলছে ওর জন্য আমার বাইরে থেকে ফুটপাত দিয়ে কেন নিতে। আমি তোমাকে মাথাটা খারাপ হয়ে গেছে সাদা গেঞ্জি দেখে। সোমেন আমি সাদা গেঞ্জি দোকান থেকে নিয়ে এসছি, আমি ইচ্ছা করে নিয়েছি দুটো সাদা গেঞ্জি। ছেলে নাম কি করে? না আমি ইচ্ছা করে সাদা গেঞ্জি নিয়েছি দোকান থেকে। তো ঝগড়া শিখেছে আশা থেকে, আমার সাথে ঝগড়া করে। বাবু এরম করো, হ্যাঁ এরম করে, হাতটা নিয়ে ওরম করে। ঝর্ণা বাচ্চা তার কিছু বলবে, কিছু বলবে। লাভলাভের সেই ব্রাশটা না, মাথার হেয়ারটা। এ বাবা কি কিউট তোমার ব্রাশটা ভাই, তুই কি দাঁড়াও দাঁড়াও, দেখ বাবু দেখ। আমি আশ্রয় দিই, ছেলে আশ্রাতেই দিচ্ছে না, আমি কি করবো বাবু বল? ও একাই করবে সব, তুমি দাঁড়াও আমি করে দিই। তুমি তো এখন ছোট না, বড় যখন হবে তখন তো কাউকে করতে দেবে না, মামা করেম করতে দেয় না। ও বাবা সেলুনে নিজেই নিয়ে গেছে চুল কাটাতে যাদবপুরে। সান্থান সব হয়ে গেছে, দুষ্টু ছেলেটার। এই দুষ্টু আচ্ছা আচ্ছা আস আস, ওর নেই না, এই যে এই দাদা দাদা শোনা শানু হয়ে গেছে, আমার ভাইয়ের শানু হয়ে গেছে। খিদা পেয়েছে এবার, খিদে পেয়ে গেছে। বাবা কানটা কিরকম করছে দেখো, ওই দেখো এটা আবার কি হচ্ছে, এটা আবার কি দুধ তুমি? ও বাবু বাবু এটা কি দুধ হচ্ছে শোনাই, এটা কি দুধ হচ্ছে? ও গোপাল, ও বাবা তা 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 তা। এই একটু ভয় দেখি দাও, সবাইকে ভয় দেখি দাও। শোনাই শোনা স্নান হয়ে গেছে, এই তো দুধ দুধ খেলা করছো, দুধ দুধ। আমার কে স্নান করে দিয়েছে বলো,
কে শানু করে দিয়েছে বলো? দেখো ক্যামেরা দেখলে ক্যামেরার দিকে কেমন তাকিয়ে থাকে। দুঃখ দুঃখ খাবে এবার, এবার ভুকু খাবে। টাটা। যাবে নাও বাবা হাতের কবজি এটা ধরো, হাতের। হ্যাঁ বাবা কই? এই তো বড় মা ডেলিয়া গোগল, ওই যে ওই যে ওই যে এ গোগল, ওই যে বড় ওর মা। খিদা পেয়ে গেছে। ওই দেখো ওই দেখো, আয় 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 আয়, মিয়াও ওই যে মিয়াও। ও বাবা হাই কি খাচ্ছে? আমাদের ধরে থেকো। হ্যাঁ এই যে এই যে এই যে কি কি খাচ্ছি? ভাতও খাচ্ছ? আজকে ভাত দিয়েছিস? বসে পড়ে যেটা কার ভাত দিদার? ওটা ভাত খাবে নাকি? থালাগুলো হেবি সুন্দর তো। এগুলো কি পেয়েছে বাবু মুখে? এটা কি শাক না? মোটা শাক এখানেই না, কমলি শাক না। তুমি যে নোটা শাকটা ওখানে আনো না, ছোট ছোট মতন একটা। এই বাবু বেতে শাক খাস রে, বেতে শাক নাকি খুব ভালো রে, এখন খেতে বলছে ডাক্তার বেতে শাকটা। পুচকু সোনা ঘুমাচ্ছে, সেই ফাঁকে আমরা সবাই খেয়ে নেবো, উঠলে আবার খেতে হবে। এমন না ভাত কমা না একটু, ও অনেকটা মনে হচ্ছে। একটু আগে চা খেলাম না, চাটা উল্টো রান্না খাই। না ঘুম হয়ে গেল পুচকুর। দেখ পুচকু কখন ঘুম থেকে উঠলি? খাওয়া হয়ে গেছে, ঘুমও হয়ে গেছে। এই দেখ দেখ, তুই খাবি? এই বাবার সাথে কথা বলেছিস না? ফোন করেছে বাবু সোমেন? একটু ব্যস্ত তোমার বাবা, ফোন করেনি। ওই দেখ শুরু হয়ে গেছে। নে ভাত খাওয়ার পরে স্যালাড নিয়ে বসেছে, আমার মেয়ে বানিয়েছে ঘপ্পু স্যালাড। কি আছে ওবেতে? গাজর, গাজর, টক দই, শসা আর জিয়া। আঙুলটা কি আছে রে? আঙুলটা কি আছে? আঙুলটা কি আছে? বা হাতে মারিস না, হাতটা ঠোক নিচে। লবণ দিয়েছিস? এর মধ্যে পা দিয়ে ফেলে দেবে কিন্তু কপ করে। আর তো ভিজবে মনে হয়, যেটা করছে না ফল দিয়া, আর একটু ভিজবে। গুড ইভিনিং, একটু গুড ইভিনিং বলে দাও, গুড ইভিনিং বলে দাও, বলে দাও গুড ইভিনিং। সাজুগুজু করে এবার গোর গাড়ি চড়বে বাবু, না বাবু? এই যে কালকে যে চশমাটা নিয়ে এসছে, এটা নতুন আজকে পরেছি। ভালো লাগছে দেখতো দিদিনকে। ভালো লাগছে আমার গজাইটা, এটা গজা পুচু, এটা পুকু গজাই আমার। বাবা এই চশমাটাই ভালো লাগে আগেরটাতে। চেয়ার আনবো, ওই যে একটা চেয়ার মানে মনা নিয়ে আসছে না, ওই যে কাকা গাড়ি গাড়ি। বাবা পুষ্কুদের অ্যাম্বুলেন্স, দেখ পুকু কালীচরণ করে, কালীচরণ দেখ গরমে থাকতে পারছে না রে। ইস কি করছে গাটা। বাবুর বাইক বেরোবে এবার না? বাবু বাইক কই? তোমার গাই কই? হয়তো
মা নিয়ে আসছে, মা নিয়ে আসছে। না বসলে খেতে পারবো নাকি? এ বাবু, বসন্তকালে কোকিল ডাকছে, দেখেছিস? আমার গোটা 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 বাবু। এই তুই শুধু আমাকে দেখছিস কেন? কি হয়েছে? চশমাটা পড়েছি বলে তাই দেখছে। দেখ কই বাবা, ল্যান্ডা কতগুলো রে। ও চা খাবে, বিকাল হয়েছে না? এই তো চলো। পিছনেটার সাথে সামনেটা কানেক্ট করা আছে তো, পিছনে এটা ব্রেক ঘোরালে ওর সামনে চালাচ্ছ, আমি চালাচ্ছি। দাও চাটা খেয়ে নি। কি রে ওরকম করছে কেন? পাটা কোথায় তুলেছে তোর ছেলে? দেখ বাবু, কে পায় না নাকি ও তোর ছেলে? এই দেখিস ভর্তি রে বাবু। ওইটা বাবা, এইটা মা। আর বাবা কোনটা? ওইটা বাবা। বাবার কোনো লক্ষ্য আছে ছেলে মেয়ের উপরে? এই যে এই যে এই যে ও গাই 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 গাই। এই ধরতে খাচ্ছি নি ছাড়া। হ্যালো, আসলে কি করছো? ও ধরে না, ওদিক ওদিক তাকায়। হ্যাঁ মাসিমণি কি বলছে? বলছে সম্পাকে পেয়ে ভুলে গেছে মাসিমণি। হ্যাঁ হ্যাঁ করছি করছি, ধরো। এ ফোনে হয়, ফোন থেকে ধরো দেখি। মাসিমণি কি হলো? মাসিমণি কি হলো? হ্যাঁ তো ফোনে হয়। বাবা ওরকম করছিস কেন ওর সাথে? এ বাবু টাকা টাকা কথাই শোনে না, একদম কথা শোনে না, একদম কথা শোনে না। দেখছে জিনিসটা কি, ও বোঝে, ও ভাবছে কি ওটা কি মাথার উপরে, সেইটাই দেখছে। এই যে এই যে এই যে এই যে গাড়ি দিয়ে চলাটা বেকার। এই টুপি, এই টুপি, এই মানুষটা কতটা সুগার এই বাড়ির মানুষের। কি খাচ্ছ? পান খাচ্ছ? ও মাই কি চোরে হাঁপিয়ে গেছে না? পাকু বাচ্চা, পাকু পাকু বাচ্চা। কি বলবি? কিছু বলতে পারো না তুমি, দুষ্টু করো শুধু। টিফিন মনে ভাজলো, আর এই যে পাঁপড় ভাজা, চা। পুকু সোনা ঘুমাচ্ছে, আমরা চা টিফিন। কে খাবে? ও সন্ধ্যা 7টা বেজে গেছে। আমি তো পাঁপড় নিয়ে এসেছিলাম, আর ফুচকার প্যাকেট 10 টাকা। হ্যাঁ এগুলো হয়ে যাচ্ছে। এর আগে কোনোদিন খাইনি, ভালো খেতে। তৈরি করতে হবে না, তৈরির জিনিসটা শুধু ভাজে, তাই তো? আমার হাতেই যেন, আমার হাতে বানিয়ে খেতেই ভালো লাগে এইসব কেনা জিনিস ভাজতে। তো অনেক দিনের, সঙ্গে সঙ্গে আলু ঘষো, সব সবজি ঘষো। খেয়ে নিলাম তো কতগুলো। স্মাইলি মচমচ আছে, আওয়াজ হয় না।
সবটাই আলু না গো, আলু খেয়ে খেয়ে তো আলু চিলি এখন করছে ওই দাও ওখানে একটা নীল বিস্কুটের কোটো আছে, তাও তো না ওই সামনে নোনতা হয়ে গেছে। মিষ্টি দেবে কড়া চা খাই না তো আজকে, এটা বুঝতে পারি না। দিও না এটা শুধু খাওয়া নেই। এমনি ভালো লাগে।